আমির খান অভিনীত দাঙ্গাল সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে। সেখানে দেখা যায় মহাবীর সিং ফোগাট নিজের 2 মেয়ে গীতা ও ববিতার চুল কেটে ছেলেদের মতো করে দেন, যেন তারা মেয়ে হওয়ায় বৈষম্যের শিকার না হয় এবং নিজেদের দুর্বল মনে না করে। ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম শেফালি ভার্মার গল্পটাও যেন সরাসরি কোনো সিনেমা থেকে উঠে আসা। জন্ম ভারতের অন্যতম পিছিয়ে থাকা রাজ্য হরিয়ানায়। বাবা সঞ্জীব ভার্মা একটি স্বর্ণের দোকানের সাধারণ কর্মী। উত্তর ভারতের হরিয়ানা রাজ্য থেকে উঠে এসেছেন কিংবদন্তি কপিল দেব, যুবেন্দ্র চাহালের মতো তারকা। কিন্তু সমাজের গভীরে এখনও রয়ে গেছে নারী পুরুষ বৈষম্যের কঠিন বাস্তবতা। বাল্য বিবাহ, যৌতুক, নারী শিক্ষার নিম্নহার। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আর মেয়েদের খেলাধুলাকে অশোভন ভাবার প্রবণতা আজও বিদ্যমান। এমন পরিবেশে একজন মেয়ের ক্রিকেটার হওয়া প্রায় অসম্ভবই বলা যায়। এই কঠিন বাস্তবতার মাঝে মাত্র 9 বছর বয়সে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন শেফালি। শচীন টেন্ডুলকারকে আদর্শ মানে এই মেয়েটিকে উজ্জীবিত করেন তার ক্রিকেট পাগল বাবা সঞ্জীব। কিন্তু জন্মস্থান রোটাক শহরে মেয়েদের জন্য একটি ক্রিকেট ক্লাবও ছিল না। তবে বাবা হাল ছাড়েননি। শহরের সব ছেলেদের একাডেমিতে গিয়ে মেয়েকে ভর্তি করানোর অনুরোধ করেছেন তিনি, কিন্তু কেউই রাজি হয়নি, কারণ মেয়েদের ক্রিকেট খেলা যেন সেখানে অলিখিতভাবে নিষিদ্ধ ছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সঞ্জীব ভার্মা অবলম্বন করেন এক ভিন্ন পথ। শেফালি আর তার ভাইয়ের মুখের মিল ছিল বেশ, তাই মেয়ের চুল ছেলের মতো ছোট করে কেটে ভাইয়ের নামে ভর্তি করালেন শ্রী রামনারায়ণ ক্রিকেট একাডেমিতে। ছেলে সেজে শেফালি ছেলেদের সঙ্গে শুরু করলেন তার ক্রিকেট যাত্রা। শুরুতে ফাস্ট বোলারদের মোকাবিলা করতে ভয় পেতেন শেফালি। একাধিকবার হেলমেটে বল লেগেছে, তবুও পিছু হটেননি। ক্রমে নিজের প্রতিভা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। তবে বেশি দিন নিজের পরিচয় লুকিয়ে রাখা সম্ভব হয়নি। একবার ভাই অসুস্থ থাকায় আন্ডার-12 টুর্নামেন্টে তার জায়গায় খেলতে নামে শেফালি। সেখানে পুরো প্রতিযোগিতার ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন তিনি। আর পুরস্কার মঞ্চে ধরা পড়ে তার আসল পরিচয়। তবুও শেফালি থামেননি, ছেলেদের সঙ্গেই অনুশীলন চালিয়ে গেছেন। 14 বছর বয়সে জায়গা করে নেন হরিয়ানা রাজ্য দলে। সেখানে এক ম্যাচে 56 বলে 128 রানের দাপুটে ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দেন। এরপরই ডাক আসে আইপিএলের উইমেন্স টি20 চ্যালেঞ্জে। ভেলোসিটি দলে সুযোগ পান এই কিশোরী। এরপরের গল্পটা যেন কেবলই উপরে ওঠার এক অনবদ্য যাত্রা। উত্তর ভারতের হরিয়ানার ছোট্ট শহর রোটাক থেকে উঠে আসা সেই শেফালি ভার্মার হাত ধরেই ভারত প্রথমবারের মতো নারী ক্রিকেটে উঠল বিশ্বকাপের সর্বোচ্চ আসনে। শেফালি প্রমাণ করলেন, মেধা, পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলেই কাউকেই দমিয়ে রাখা যায় না। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।